হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ফাইনাল ভিউটা দেখে নাও। আমরা সবাই এখন রেডি হয়ে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়বো বক্সা হোটেল। খুব এক্সাইটেড, অনেকে না করছিল যাওয়ার জন্য, কে শুনে কার কথা। আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন বক্সা হোটেলের উদ্দেশ্যে। ফাইনালি আমরা সান্তানিগুলা পৌঁছে সেখান থেকে আমরা গাড়ি নিয়েছিলাম, যেটা আমাদেরকে জিরো পয়েন্টে ছেড়ে দিয়ে গেছিল। তার জন্য আমরা ভাবছিলাম 700 টাকা পড়েছিল যেটা। আমাদের হাঁটার চলা শুরু। চলতে চলতে সত্যি সাথে আপনারা অবশ্যই জলটা ক্যারি করবেন, না করলে অসুবিধা নেই, পাওয়া যায়। রাস্তা সত্যি খুব খারাপ, কষ্টই হয় যাদের অভিজ্ঞতা নেই তাদের জন্য। চারিপাশের ভিউ আর এত সুন্দর খুব করে হাওয়া পাহাড়ে, যেটা আপনাদেরকে খুব ভালো করে দিলেন, আপনার ডেফিনেটলি খুব ভালো লাগবে। জীবনে এরকম একটা এক্সপিরিয়েন্স করা উচিত। তো আমরা কিছুটা হেঁটে একটা পয়েন্টে একটু বিশ্রাম নিলাম। এখান থেকে আবার বেরিয়ে পড়বো। আমরা অনেকবার থেমে থেমে গেছি, কারণ আমাদের এটা ফার্স্ট টাইম ট্রেকিং ছিল, তো অভিজ্ঞতা না থাকলে যা হয়। দেখতে পাচ্ছি ওই দূরে, ওখানে এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়া। আর আমাদের এখানে মেম্বার ছিল একজন, যে আমাদেরকে ভরসা দিতে আর একটু করতে করতে আমরা ফাইনালি সত্যি আর একটু করতে করতেই ডেস্টিনেশনে পৌঁছেছিলাম। খালি মনে হচ্ছিল রাস্তাটা শেষ হবে। অনেকক্ষণ আগে একজন করে এক একবার আশা ছেড়েই দিয়েছিল যে আমরা যেতে পারবো না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, সবাই খুব খুশি। ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছালাম। এই হচ্ছে সেই বক্সা ফোর্ট, যেখানে কিনা নেতাজিকে রাখা হয়েছিল, নিয়ে আসা হয়েছিল। সবার প্রচন্ড ওয়েদারের প্রচন্ড গরম লাগছিল, হাওয়া থাকা সত্ত্বেও ভীষণ রোদটা গায়ে লাগছিল, প্লাস সবার প্রচন্ড পা ব্যথা হয়ে গেছে। ভিতরে এনজয় করে গেলাম। এখানে অনেক আমরা রাস্তায় অনেক মানুষকে দেখছি, যারা ছোট বাচ্চা নিয়েও এসছে। একটা স্কুল থেকে কলেজ থেকে এসেছিল ওরা এক্সকারশনে, তারাও ছিল এখানে। তো সবার সাথে দেখা, গল্প, অভিজ্ঞতা, সবারই একটা প্রশ্ন ছিল কতক্ষণে রাস্তা শেষ হবে। আর সবচেয়ে বড় কোশ্চেন, এটা আমি তোমাদের জন্য রাখলাম, এখানে বলো তো জেলের মধ্যে নেতাজি কোন ঘরে ছিল? আমি জেলের ভিতর, জানি না কোন শাস্তির জন্য আমি এখানে ভিতরে।